কলেজ পাশ করলে মিলবে 1.5 লক্ষ টাকা। বড় সড়ো ঘোষণা পোস্ট গ্রাজুয়েট এবং মাস্টার্সের পড়ুয়াদের জন্য। কিন্তু কারা দেবে এই টাকা, কিভাবেই বা আবেদন করবেন, কারাই বা এই টাকা পাবেন, কি কি যোগ্যতা লাগবে জানুন পুরোটা। অর্থের অভাবে যাতে উচ্চশিক্ষা বন্ধ না হয়, এবার সেই উদ্দেশ্যে বড় উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। খুব শীঘ্রই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে শুরু হতে চলেছে দুটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ প্রকল্পের আবেদন। প্রথমটি হলো ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের স্নাতকোত্তর পড়াশুনো চালিয়ে যেতে সাহায্য করা। এই প্রকল্পে নির্বাচিত হলে একজন পড়ুয়া প্রতি বছর 1,50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এই অর্থ 2 বছর ধরে প্রতি মাসে 10,000 টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এই সুবিধা শুধুমাত্র সেই সব ছাত্রছাত্রী পাবেন যারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে প্রথম বর্ষে নিয়মিত বা ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তি হয়েছেন। দ্বিতীয় প্রকল্পটির নাম ঈশান উদয় স্পেশাল স্কলারশিপ স্কিম। এই স্কলারশিপটি শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের ছাত্রছাত্রীদের জন্য। এই প্রকল্পের আওতায় কোর্স অনুযায়ী প্রতি বছর 10,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে এবং এই সহায়তা 3 বছর থেকে 5 বছর পর্যন্ত চালু থাকতে পারে। এবার জানবো কারা আবেদন করতে পারবেন। এনএসপিজির ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে নিয়মিত পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তি থাকতে হবে। অন্যদিকে ঈশান উদয় স্কলারশিপের ক্ষেত্রে আবেদনকারীকে উত্তর পূর্ব ভারতের কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও বর্তমানে কোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত স্নাতক কোর্সের প্রথম বর্ষে পড়তে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 4,50,000 টাকার বেশি হলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না। এবারে জানবো আবেদন করবেন কিভাবে। ইউজিসি জানিয়েছে খুব শীঘ্রই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আবেদন প্রক্রিয়া শুরু হবে। যোগ্য ছাত্রছাত্রীরা scholarship.gov.in পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ খুব শীঘ্রই প্রকাশ করা হবে, তাই যারা আবেদন করতে চান তারা এখন থেকে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন। ভিডিওটি শেয়ার করে ইউজিসির এই স্কলারশিপের কথা অন্যদের জানাতে সাহায্য করুন। আর এই 2 স্কলারশিপ নিয়ে আপনার কি মত সেটাও কমেন্ট করে জানান।